হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে বাংলা কমিউনিটির বড় একটা চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, রোহন নাগের চ্যানেল কিন্তু হ্যাক হয়ে গেছে। যেটা কিছুদিন আগে অনেকে একটা আইডিয়া করেছিল যে তার চ্যানেল হ্যাক হয়ে গেছে, কিন্তু কেউ কনফার্ম ছিল না। তারপরে ২০ তারিখ সে ভিডিও মাধ্যমে এসে সে কিন্তু কনফার্ম করে যে তার চ্যানেল হ্যাক হয়ে গেছিল। তার দুটো চ্যানেল, একটা মোটামুটি 1 মিলিয়ন হতে চলেছে আর আরেকটা চ্যানেলে ৪০,০০০ মতন সাবস্ক্রাইবার। তো তার চ্যানেলগুলো কিন্তু হ্যাক হয়ে যায়। কী কারণে হ্যাক হয় সেটা কিন্তু রোহন নাগ নিজেও কনফার্ম না। তবে কিন্তু সে বলেছে যে সে হয়তো এমন কোনো লিঙ্কে ক্লিক করেছে যার কারণে তার চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে গেছে। সো এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে, শুধুমাত্র রোহন নাগের চ্যানেল বড় বলে তার চ্যানেল যে হ্যাক হয়েছে সেটা কিন্তু নয়। আপনার চ্যানেলটাও কিন্তু যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে। সো আপনি আপনার চ্যানেলে যদি খেয়াল না রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে যে কোনো মুহূর্তে হ্যাকাররা প্রবেশ করে আপনার চ্যানেলের সমস্ত ডাটা চুরি করে নিতে পারে এবং আপনার চ্যানেলকে নিজের হাতে করে নিতে পারে। আপনার চ্যানেলের যত সিকিউরিটি পাসওয়ার্ড আছে সমস্ত নিজের হাতে নিয়ে নিজে অ্যাক্সেস করতে পারে। তো তার আগেই আপনারা আপনাদের চ্যানেলের সিকিউরিটিটাকে সঠিকভাবে ব্যবহার করুন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আপনাদের চ্যানেল যাতে সুরক্ষিত থাকে তার জন্য ৫টা পয়েন্ট বলবো। এই ৫টা পয়েন্ট যদি আপনারা ভালো করে ফলো করেন, তাহলে আপনার চ্যানেলের সিকিউরিটি অনেক গুণ বেড়ে যাবে এবং হ্যাক হওয়ার চান্স প্রায় অনেকটাই কমে যাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আমি বলব, আপনি যেই ফোনে আপনার চ্যানেলের ইউজার আইডি পাসওয়ার্ড অর্থাৎ ইমেল আইডি পাসওয়ার্ড লগইন করবেন, সেই ফোন থেকে কোনোদিনও এমন কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন না যেগুলো ইললিগাল। দেখা গেল আপনি কোনো পিকচার ডাউনলোড করার জন্য কোনো একটা ওয়েবসাইট ভিজিট করছেন, সেগুলো করবেন না। এমন কোনো ভিডিও ক্লিপ ডাউনলোড করার জন্য কোনো একটা ওয়েবসাইট ভিজিট করছেন, সেখানে করবেন না। কিংবা হয়তো অনেকে আমরা ডকুমেন্টস ডাউনলোড করি, কিন্তু আমরা আদৌ জানি না যে সেই ওয়েবসাইটে ভিজিট করা ঠিক কি নয়। আবার অনেক সময় আমরা পর্নোগ্রাফি দেখার জন্য বিভিন্ন রকম পর্নোগ্রাফি সাইটে আমরা ভিজিট করি। সেগুলো কিন্তু সেই মোবাইল থেকে কোনোদিনও করা যাবে না। করলেই কিন্তু সমস্যা হবে। কারণ ওই সমস্ত ইল্লিগাল ওয়েবসাইটগুলোতেই কিন্তু হ্যাকাররা বসে থাকে। তারা তাক লাগিয়ে বসে থাকে। এমন কোনো পিকচার্স বা এমন কোনো লিঙ্ক দেওয়া থাকে যেগুলোতে ক্লিক করলে কিন্তু সেই মানে ফোনটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। সো অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন। ২ নম্বর পয়েন্টে বলব, আপনি যেই ফোনের মধ্যে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড লগইন করে রাখবেন, সেই ফোনে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করবেন সেগুলো শুধুমাত্র Google Play Store থেকে ডাউনলোড করবেন। অন্য কোনো আননোন সোর্স থেকে ডাউনলোড করবেন না। আমরা অনেক সময় পাইরেট যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থাকে বা মোড ভার্সন যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো থাকে সেগুলো আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে ভিজিট করে আমরা সেগুলোকে ডাউনলোড করি। কিন্তু আমরা আগে খেয়াল করি না যে সেইগুলো কি অ্যাকচুয়ালি সুরক্ষিত না সুরক্ষিত নয়। কোনো কিছু না জেনেই আমাদের ফোনের মধ্যে করে নিই সেগুলো ইনস্টল। কিন্তু সেগুলোর মধ্যেও কিন্তু হ্যাকিং কোনো জিনিস থাকতে পারে বা হ্যাকিং কোনো কোড থাকতে পারে, যেগুলো আমাদের মোবাইলে ইনস্টল করা মাত্র আমাদের মোবাইলের সমস্ত ডাটা সেই অপোজিট সাইডে থাকা সেই হ্যাকারের কাছে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। তো অবশ্যই আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের মোবাইলে যেখানে আমাদের ইমেল আইডি পাসওয়ার্ড লগইন করা আছে আমাদের চ্যানেলের, সেই মোবাইলে কোনোদিনও আননোন সোর্স থেকে কোনো অ্যাপ্লিকেশন লোড করব না Google Play Store ছাড়া। ৩ নম্বর পয়েন্ট, আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, এখানে আমরা অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্ক দিয়ে রাখি। যেমন হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখি, কিংবা হয়তো ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখি, কিংবা ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামের চ্যানেলের কোনো লিঙ্ক আমরা সেখানে শেয়ার করে রাখি। যাতে আমাদের সঙ্গে সাবস্ক্রাইবাররা কন্ট্যাক্ট করতে পারে, কিংবা কোনো হয়তো কেউ প্রমোশনের জন্য যদি বলে তাহলে সেখানে কন্ট্যাক্ট করতে পারে। কিন্তু এখানে অনেক সময় দেখা যায় অনেকে আমাদের যে সমস্ত মেসেজিং সিস্টেম, সেই মেসেজিংয়ের মধ্যে আমাদেরকে অনেক সময় অনেকে এমন কোনো লিঙ্ক শেয়ার করে, যে লিঙ্কগুলো আমরা ক্লিক করি। ক্লিক করা মাত্রই আমাদের সেই মোবাইলটা কিন্তু হ্যাক হয়ে যায়। আবার শুধুমাত্র যে সাবস্ক্রাইবাররা করে সেটা কিন্তু নয়। অনেক সময় আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবরাও কিন্তু অজান্তে বিভিন্ন রকম লিঙ্ক শেয়ার করে রাখে। যে লিঙ্কগুলোতে আমাদের মোটেও ক্লিক করা উচিত নয়। মোট কথা, আমরা যদি না জানি যে সেই লিঙ্কগুলো কিসের, তাহলে কিন্তু মোটেও আমরা সেই লিঙ্কগুলোর উপরে ক্লিক করব না। ৪ নম্বর পয়েন্ট, YouTube এ যে সমস্ত চ্যানেলগুলো হ্যাক হয়, সেগুলো বেশিরভাগই কিন্তু কারণ থাকে স্পন্সরশিপ অ্যাড। কারণ একটি চ্যানেল যখন ছোট থেকে বড় হয়, তখন সেই চ্যানেলের মধ্যে কিন্তু অনেক, অনেক কোম্পানি আসে তাদের প্রোডাক্টগুলোকে স্পন্সরশিপে দেওয়ার জন্য। যার কারণে কিন্তু অনেক সময় অনেক রকম মেল পাঠানো হয়, অনেক রকম লিঙ্ক পাঠানো হয়, পিকচার পাঠানো হয়, যেগুলো ক্লিক করে, করে দেখতে হয়। আবার অনেক সময় এমন কিছু মেল আসে যেগুলো হয়তো ফেক। অনেক সময় হ্যাকাররা
সেই সমস্ত স্পন্সরশিপ কোম্পানির নাম নিয়ে তারা মেল করে, ডুপ্লিকেট মেল। সেই ডুপ্লিকেট মেলে এমন কিছু লিঙ্ক দেওয়া থাকে যে সমস্ত লিঙ্কগুলোতে ক্লিক করা মাত্রে আমাদের সেই চ্যানেলটা বা সেই মোবাইলটা কিন্তু হ্যাক হয়ে যায়। সেইজন্য অবশ্যই আমরা যখন স্পন্সরশিপ অ্যাড নেব, স্পন্সরশিপ অ্যাড নেওয়ার সময় আমাদের যেটা চ্যানেলের ইমেল আইডি পাসওয়ার্ড, সেই ইমেল আইডি পাসওয়ার্ড মোটেই আমরা দেব না। তাতে করে কি হবে? আমরা যদি আমাদের চ্যানেলের ইমেল আইডি পাসওয়ার্ড স্পন্সরশিপে না দিই, অর্থাৎ আমাদের যে চ্যানেলের যেটা ইমেল আইডি সেটা আমাদের স্পন্সরশিপে না দিই, তাহলে আমাদের সেই ইমেল আইডিটা সুরক্ষিত থাকবে। আমরা স্পন্সরশিপের জন্য কি করব? সেকেন্ড একটা ইমেল আইডি বানিয়ে সেই ইমেল আইডিটা সেখানে দেব, যাতে আমাদের চ্যানেলের কোনো রকম ক্ষতি না হয়। আর ৫ নম্বর পয়েন্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলকে সবচেয়ে বেশি সুরক্ষিত রাখবে একটাই প্রসেস, সেটা হচ্ছে ম্যানেজার অ্যাপয়েন্ট করা। কেমন করে? আপনি যখন আপনার চ্যানেলটা লগইন করবেন, সেখানে সেটিংস অপশনে গিয়ে দেখবেন সেখানে ম্যানেজারের অপশন আছে। সেখানে আপনি একটা সেকেন্ড ইমেল আইডি বানাবেন। সেই ইমেল আইডিটাকে আপনি ম্যানেজার হিসেবে নিযুক্ত করবেন। সেই ইমেল আইডি থেকে আপনি আপনার চ্যানেলের ফুল অ্যাক্সেস করতে পারবেন। ভিডিও আপলোড করা, ভিডিও প্রসেস করা, ভিডিও দিয়ে এসইও করা, এভরিথিং। আপনাকে আপনার চ্যানেলের ইমেল আইডি পাসওয়ার্ড লগইন করতে হবে না। সেটা আপনি সুরক্ষিতভাবে সেভ কোনো জায়গায় নোট করে রেখে দেবেন, ব্যাস। আপনি যেটা সেকেন্ড ইমেল আইডি বানালেন, সেই ইমেল আইডি থেকে আপনার চ্যানেলটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবার আপনার চ্যানেলটা যদি কোনো রকম আপনার যদি এই সেকেন্ড ইমেইলের কোনো রকম সমস্যা হয়, তাহলে পরবর্তীকালে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার ইমেল আইডি পাসওয়ার্ডের কোনো রকম সমস্যা হবে না। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কোন প্রসেস অবলম্বন করে আমাদের চ্যানেলের সুরক্ষাটা বাড়ানো যায়। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।